আসসালামু আলাইকুম এভরিবডি। আপনাদের সবাইকে সায়েন্স ইংলিশ কমিউনিটিতে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটি হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় সবার জন্যই, তবে বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। চলুন টপিকটি নিয়ে শুরু করি। আজকের টপিকটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ৩টা টপিক নিয়ে গঠিত। কয়টা? ৩টা। কি, কি? ১ নাম্বার ডিগ্রি, ২ নাম্বার ভয়েস চেঞ্জ, ৩ নাম্বার চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স এই দুটো নিয়ে অনেক কনফিউশন হয় আমাদের। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো, ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, আবার চেঞ্জিং মানেও পরিবর্তন। বাট এখানে একটু তফাৎ আছে। কি? একটা হলো অর্থের পরিবর্তন আর একটা গঠনের পরিবর্তন। দেখাচ্ছি। ধরো আমি লিখলাম দ্য ম্যান ইজ আ গুড পারসন। এইটাকে যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করি তাহলে হবে, অ্যান্সারটা হবে দ্য ম্যান ইজ নট ওর বিপরীত শব্দ ব্যাড পারসন। আচ্ছা, এখানে কি অর্থের কোনো পরিবর্তন হয়েছে? অবশ্যই না। ইজ নট আ ব্যাড মানে কি? খারাপ না, মানে ভালো। কিন্তু এটাকে যদি আমি চেঞ্জিং সেন্টেন্সে করি তাহলে অ্যান্সারটা দাঁড়াবে দ্য ম্যান ইজ, গুডকে অপোজিট বানিয়ে দেব, ইজ আ ব্যাড পারসন। এখানে দেখুন দুটোই অর্থ কিন্তু ভিন্ন, অর্থটাই পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি গঠনের পরিবর্তন, আরেকটাকে বলতে পারি অর্থের পরিবর্তন। তাহলে সংক্ষেপে এখন ট্রান্সফরমেশন মানে গঠনের পরিবর্তন, আর চেঞ্জিং সেন্টেন্স মানে অর্থের পরিবর্তন। এই যে দ্য ম্যান ইজ আ ব্যাড পারসন, গুড আর ব্যাড অর্থই চেঞ্জ হয়ে গেল, তাই না? ওকে, এবার আজকে আমাদের যে বিষয়টি মানে আলোচনার মূল কেন্দ্র বিষয় সেটা হলো ডিগ্রি। ডিগ্রি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদের প্রথমে একটা টপিক পার্টস অফ স্পিচের সবগুলো টপিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে, তবে অ্যাজেক্টিভ সম্পর্কে একটু খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। অ্যাজেক্টিভ, চলুন একটু সহজে জেনে নিন অ্যাজেক্টিভটা আসলে কি। যে সকল ওয়ার্ড দ্বারা, যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদেরকে আমরা কি বলি? অ্যাজেক্টিভ বলি, তাই না? এই যে ডিগ্রি, ডিগ্রিটা হলো অ্যাজেক্টিভের ভিন্ন ভিন্ন রূপ। কেমন? গুড, এর আর একটা ফর্ম আছে হলো বেস্ট, আর একটা ফর্ম কি? বেটার। দেখুন, এটাও অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ, কিন্তু এদের কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। গুড অ্যাজেক্টিভ তার ভিন্ন ভিন্ন চেহারা, অর্থাৎ অ্যাজেক্টিভের ভিন্ন ভিন্ন রূপকে আমরা কি বলবো? ডিগ্রি। আবার আছে ব্যাড, ওর্স্ট, ওর্স, এরপরে ট্যালেন্ট, মোস্ট ট্যালেন্ট, এটা হবে মোর ট্যালেন্ট। দেখুন, অ্যাজেক্টিভ তাদের ভিন্ন ভিন্ন রূপ। তাহলে আবারও সংখ্যাটা বলি, ডিগ্রিকে এক কথায় সহজে প্রকাশ করব, অ্যাজেক্টিভের ভিন্ন ভিন্ন রূপকে আমরা বলবো ডিগ্রি। এবার আসি, ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ। পজিটিভ কোনটা? এই যে সাধারণ যে ডিগ্রিগুলো, সাধারণ যে অ্যাজেক্টিভগুলো, এগুলো হলো পজিটিভ। তারপরে আছে হলো সুপারলেটিভ,
এই যে বিশেষ করে যাদের সাথে এসটি 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 লাগানো থাকে এদের বলা হয় সুপারলেটিভ। শুধু এসটি থাকলে যে হয় তা না, আরও কিছু আছে সুপারলেটিভ। এই যে বেটার, এই যে আর ই অথবা ইয়ার, এর নাম হলো কম্পারেটিভ। তাহলে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ। সংজ্ঞা আসি, পজিটিভ কাকে বলে? নর্মাল যে ডিগ্রিগুলো সাধারণত যা দ্বারা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, যে অ্যাডজেক্টিভের যা সংখ্যা পজিটিভ ডিগ্রির তাই একই সংখ্যা। এবার সুপারলেটিভ, সুপারলেটিভ হলো যখন অনেকের মধ্যে তুলনা করা হয়, অনেকের মধ্যে অনেকজন মানুষ, যেমন একটা ক্লাসে প্রায় 20-30 জন স্টুডেন্ট আছে, সবার ভিতর যখন আমি তুলনা করব কাউকে, সেটাকে আমরা বলবো সুপারলেটিভ। কম্পারেটিভ হলো দুইয়ের মধ্যে তুলনা, যখন দুজনের ভিতর, যেমন রহিমের চেয়ে করিম ভালো, সামিয়ার চেয়ে মারিয়া ভালো, ওর চেয়ে ও পচা, এরকম যখন তুলনা করা হয় সেই জিনিসটাকে আমরা বলি কম্পারেটিভ। বাট আমাদের লেখাপড়ার মেইন বিষয়টা হলো ডিগ্রিকে চেঞ্জ করা। একটা সেন্টেন্স দেওয়া থাকবে এক ডিগ্রিতে, সেটাকে আমাদের আর একটা, ধরো থাকলো পজিটিভে করতে হবে সুপারলেটিভ, অথবা থাকলো সুপারলেটিভ করতে হবে পজিটিভ। চলো আজকে আমরা সেগুলো শিখবো। কীভাবে চিনবো যে এটা এই পজিটিভ ডিগ্রি? শুধু কি ওয়ার্ড দ্বারা? ওয়ার্ডও একটা চিহ্ন, তবে সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আছে, গঠন আছে, ঠিক আছে? যেমন আর্মি, একজন আর্মি দেখলে আমরা কীভাবে চিনি? ওর বডি ফিটনেস অনেক ভালো থাকবে, চুল এই যে ছোটো, এই যে আমার চাইতে ছোটো ছোটো থাকবে, তাই না? আবার একজন কবিকে কীভাবে চিনি? মোটামুটি চুল দাঁড়িয়ে বড় বড় করে রাখে, চোখে চশমা পরে, পাঞ্জাবি পরে থাকে। এই যে যেমন একটু একটু গঠনের যেমন ভিন্নতা আছে, এগুলোরও গঠনের তেমন ভিন্নতা আছে। চলো আলোচনা করি। প্রথমেই আমরা এরকমভাবে একটু আলাদা আলাদা করে আলাদা করবো ওদের, পজিটিভ, সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ। আচ্ছা, স্ট্রাকচার কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন মনে রাখবেন স্ট্রাকচার। দেখুন, পজিটিভে মনে রাখবেন স্ট্রাকচার তিনটা, অথবা মনে রাখবেন পজিটিভ রূপ ধারণ করতে পারে তিন রকমের। কয় রকমের? তিন রকমের। চলুন দেখি কি কি। নাম্বার 1, নো আদার ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ। এরকম চেহারা থাকবে, কোনো একটা বাক্যের ভিতর নো আদার থাকবে, সাথে অ্যাজ ডট অ্যাজ থাকবে। 2 নাম্বার, ভেরি ফিউ ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ। যদি আমরা কোনো একটা সেন্টেন্সের ভিতর দেখি ভেরি ফিউ আছে, তারপরে কোনো একটা শব্দ, তারপরে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, সেটা আমরা কি বুঝবো? পজিটিভ। আর একটা জিনিস, সেটা হলো শুধু অ্যাজ ডট ডট অ্যাজ। কোনো বাক্যের ভিতর যদি দেখি শুধু অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তাহলে আমরা সেটাকে পজিটিভ হিসেবে নিশ্চিত করব। এরপর আসুন সুপারলেটিভ। সুপারলেটিভের হাত দুটো, আমরা এভাবে লিখবো, এখানে যেমন 3টা, এখানে একটু লিখে রাখবো 3। সুপারলেটিভের হাত দুটো কি? একটা হলো দা, খুবই সহজ। প্রথমটা হলো দা, শুধু দা যেখানে থাকবে সেটাকে আমরা বলবো সুপারলেটিভ। আর একটা হলো ওয়ান অফ দা। এই দুটো, মাত্র একটু। কম্পারেটিভ, কম্পারেটিভ একটু বড় আর একটু জটিল। চলুন দেখি এখানে কি থাকবে। এখানে প্রথমটা থাকবে হলো দেন এনি আদার, অথবা এটাকে আমি লিখতে পারি দেন অল আদার। 2 নম্বর, দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার্স। 3 নাম্বার, এখানে 5 লিখে নেবেন, কিন্তু 5 রকমের চেহারা হতে পারে, ও একটু বেশি। পজিটিভ 3 রকম, সুপারলেটিভ 2 রকম, আর কম্পারেটিভ 5 রকম। শুধু দেন, 3 নাম্বারটা হবে শুধু দেন। 4 নাম্বার
হবে নট অথবা নো, নট অথবা নো লেস ডট ডট দেন। আরেকটা আছে, এটা এটা যদি আমরা শিখি দুটো জিনিস শেখা হয়ে যাবে। একটা হলো এই ডিগ্রির ফর্ম, আর একটা রাইট ফর্ম অফ ভার্বের একটা গঠন। চলো দেখি। নো সুনার হ্যাড ডট ডট দেন। ওকে স্টুডেন্টস, আমরা মোটামুটি এই যে স্ট্রাকচারটা, এটা যদি মুখস্থ করি, পজিটিভ হলো নো আদার ডট ডট এস ডট ডট এস, ভেরি ফিউ ডট ডট এস ডট ডট এস, শুধু এস ডট ডট এস, সুপারলেটিভ দা, অন অফ দা। আর কম্পারেটিভ হলো দেন এনি আদার অথবা অল আদার, যে কোনো একটা আমরা বলতে পারি, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, শুধু দেন, নট লেস দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন। এখন আমরা এটা কেন শিখলাম? এটা শিখবো এই কারণে, দেখো আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, এই সেন্টেন্সগুলো লিখলেই তোমরা বুঝতে পারবা আসলে কোন সেন্টেন্স। এইটা কিন্তু এখন আমরা মাথার ভিতরে রাখবো, ঠিক আছে? যে এই যে এরকম যদি নো আদার দেখি তাহলে বলবো পজিটিভ, যদি শুধু দা দেখি সুপারলেটিভ, যদি দেন মোস্ট আদার দেখি কম্পারেটিভ। ওকে চলো একটা সেন্টেন্স লিখি। এই যে দেখো এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখেছি। একটা হলো রাফা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, very few girls in the college is as beautiful as Mania. Shifa is better taller than Lamia. খেয়াল করে দেখো, আমি বলেছিলাম সুপারলেটিভ কোনটা, যেখানে দা থাকবে, এই একটা চিহ্ন আর একটা ওয়ার্ড আছে বেস্ট, এগুলো আমাদের মুখস্থ করতে হয়, কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে। তো আমি মেইন জিনিসটা স্ট্রাকচার, এই যে দেখো দা আছে, দা ছাড়া আর কিছু আছে নাই। এবার দেখো ভেরি ফিউ, ভেরি ফিউ মানে কোনটা বলে দিয়েছিলাম প্রথমটাই পজিটিভ, ভেরি ফিউ এই যে দেখো অ্যাজ ডট ডট অ্যাজ পেয়ে গেছি। এরপর লাস্ট একটা দেখো শিফা ইজ টলার দেন, এই যে দেখো দেন আছে, দেখেছো? তাহলে এটা আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি, দেন কোথায় থাকে, ওই যে কম্পারেটিভ পাঁচটা, দেন এনি আদার অথবা অল আদার, মোটে দেন থাকবেই, তাহলে এটা হলো কম্পারেটিভ। তাহলে আমরা যদি এইভাবে পড়ি বা এইভাবে বুঝি, এইভাবে স্ট্রাকচার নিজের মতো করে বানিয়ে বুঝি, তাহলে কিন্তু আমাদের খুব একটা প্রেশার নিতে হবে না, পড়া মনে রাখতে পেইন নিতে হবে না, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু বোঝো, অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা আমার ইসলামিক ইংলিশ কমিউনিটির সাথে থাকতে পারো। আর জানো যে আমি সিরাজগঞ্জে ব্যাচ পড়াই, এসএসসি অ্যান্ড এইচএসসি এ লেভেলের স্টুডেন্টদের। তো জয়েন হতে পারো তোমরা আমার সাথে, অনলাইন অথবা অফলাইন দুটোকে ক্লাস করাই আমি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে পার্ট 2-তে, ডিগ্রি নিয়ে আরও ব্যাপক আলোচনা করব। আপাতত শুধু আজকের মতো এই বেসিকটা আলোচনা করলাম। ডিগ্রির এই বেসিক আলোচনা করার পরে আমরা নির্দ্বিধায় ডিগ্রির চেঞ্জিং করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।